প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় বসছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। কথা বলবো তার সাথে। বিজন, আলোচনার বিষয়ে কতটা জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দেখুন, কিছুক্ষণ আগে বাংলাদেশ খেলাফত মজলিসের যে নেতা উনি মামুনুল হক, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে মাত্রই বের হয়েছেন এবং তার সাথেই কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম। তিনি যে বলছেন যে আসলে অনেকগুলো দাবি দাবা তারা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা তাদের সহযোগিতা চেয়েছেন এবং তারা সহযোগিতা আশ্বাস দিয়েছেন। তিনি বলছেন যে একটি সংস্কারের পর একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে দেওয়ার জন্য তারা সেই আহ্বানটি জানিয়েছেন। সে কথাটা বলছেন যে অনেকগুলো দাবির মধ্যে আমরা যেটি তাদের নামে যে অসংখ্য মামলা হয়েছে, তিনি দাবি করছেন যে মিথ্যা মামলা, সেগুলো যেন আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করা হয় সেটি তারা বলছেন এবং সংবিধান পরিবর্তনের কথা বলছেন। সংবিধানে থেকে যে ইসলাম শব্দটি ছিল সেটি নাকি বাদ দেওয়া হয়েছিল, সেটি তারা সংযোজন করার কথা বলছেন এবং প্রশাসনের যে আওয়ামী পন্থী যে প্রশাসন এখনো রয়ে গেছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বা যারা প্রশাসন, সেই প্রশাসনকে পরিবর্তন করতে হবে, সেই কথাটি তারা বলছেন এবং বলছেন যে আগামী তারা সরকার নির্বাচনের জন্য এবং আগামী যে কতদিন তারা সরকার চালাবেন সেই সময় তাদের যে সহযোগিতা প্রয়োজন সেটি যেন সহযোগিতা করেন, সে ব্যাপারে তারা আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে কথা বলছেন। তারা বলছেন যে আসলে এখানে এখন যেটি বলছিলাম যে 7টি ইসলামী দল তারা প্রবেশ করেছিলেন। ইতিমধ্যে মামুনুল হক তিনি বেরিয়েছেন এবং আমি কথা বলার চেষ্টা চাচ্ছিলাম এখন। তো আমি ইসলামের নামে আমাদের প্রায় 300 বেশি মামলা আছে। আমরা চিফ অ্যাডভাইজারকে যে 1 মাসের মধ্যে ইসলামের নামে যে মামলাগুলো করা হয়েছে আর আরেক বিষয় বলেছি যে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকে। আর পাশাপাশি শিক্ষা সিলেবাস থেকে যে সকল ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী, বিতর্কিত যে সকল ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী, বিতর্কিত পাঠ আছে এগুলোকে বাতিল করে নতুন করে সুন্দরভাবে সিলেবাস সাজানোর মতো বলেছি। আর সর্বশেষ বলেছি যে রাষ্ট্রের কোন জায়গায় দেখছি আরেকজন কথা বলছেন, তার সাথে সময়টা কতদিন ধরে বলেন? 2 বছর লাগবে। আচ্ছা, 1 বছরের কম বুঝতে পারছেন। বলছেন কিছুক্ষণ আগেই তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি করে তারা আমরা শুনছিলাম যে